আজরাইল আলাইহিস সালামকে ঘুষি মারছে মুসা আলাইহিস সালাম। ঘুষির চোটে চোখ বেরিয়ে গেছে। আল্লাহ কার কাছে পাঠাইলে আমার ঘুষি মেরে চোখ বের করে দিছে। আল্লাহ বলেন, ও আজরাইল, তুমি আবার ফেরত যাও আমার মুসার কাছে। বলে আল্লাহ যেমনে মারছে আমারে, না আবার যাও আমার মুসারে যায় বলবা একটা গরু বা গাভী বা একটা গরুর পিঠের উপরে হাত দিতে। ওই হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর আমি আল্লাহ তাআলা হায়াত দিব। আরো জোরে, আরো জোরে বলে। তারপরে কি বলে? তারপরেও মরণ হবে। সহিহ বুখারীর ঘটনা, হযরত আজরাইল আবার ফিরে চলে আসছে, সালাম দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে কালাম দিয়ে ধন্য করেছে। আল্লাহ পাক আমাকে আবার পাঠায় আপনাকে হুকুম প্রদান করেছে। আমার আল্লাহ, আপনি একটা গাভী একটা গরুর পিঠের উপরে আপনি হাত দিবেন, আপনার হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর আল্লাহ আপনারা হায়াত দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? তারপরেও মরণ হবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। মুসা নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, এত হায়াত পাওয়ার পরও যেহেতু মরণ আসবে, অতএব আর আমাকে দুনিয়াতে থাকার সুযোগ নাই, আমি আর এই দুনিয়ায় থাকবো না, আপনি আমারে নিয়ে চলে যান, নিয়ে চলে যান, আমি এই দুনিয়ায় থাকবো না। একদিন মাটি ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে আমার নবীজির 63 বছর বয়স হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরু মুবারকের উপরে নবীজি মাথা রেখে বিশ্রাম করতেছিলেন। খুব অসুস্থতা লাগতেছিল নবীজির, বিষক্রিয়া, শরীরের যন্ত্রণা নবীজির বেড়ে গেল। আল্লাহ ডাক দিছে, জিব্রাইল, লাব্বাইকি ইয়া রাব্বাল আলামিন, আপনি তাড়াতাড়ি যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবকে জিজ্ঞেস করেন আমার হাবিব কেমন আছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? বাবা, নবী চিনে যান, নবী চিনে যান, নবী কি জিনিস। আরে আজরাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবে জিব্রাইল যারা হজে গেছেন, বাবে জিব্রাইল ওই দরজা দিয়ে নবীজির কাছে জিব্রাইল আমিন আসতো। জিব্রাইল সালাম দেওয়ার পরে ভিতরে আসছে। নবী আমার অসুস্থ, খারাপ লাগতেছিল। আচ্ছা আপনারা বলেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যান কিনা? এই যে দেখতে যাওয়া, কুশল বিনিময় করা, খোঁজ খবর নেওয়া, এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা আপনারা বলেন, আপনার চাচা যখন মারা গেছে তখন জিব্রাইল আইছিল খোঁজ নিবার লেগে যে আপনি কেমন আছেন, আল্লাহ পাঠাইছে। আমার দেশে যারা বলে রাসূল এদের মতো নবীর ইজ্জত নিয়ে চাদর নিয়ে টানাটানি করে, ওরা মরার সময় কি জিব্রাইল আসে কয়, হুজুর আপনি কেমন আছেন? হ্যাঁ, সুযোগ আছে? নাই। আল্লাহ পাঠাইছে জিব্রাইল, তাড়াতাড়ি যান, আমার হাবিবকে যা জিজ্ঞেস করেন আমার বন্ধু কেমন আছে, যা জিজ্ঞেস করেন। জিব্রাইল আমিন আসছে, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব জানে, আপনার ভিতর বাহির, আপনি কেমন আছেন আল্লাহ তাও জানে, আপনার কেমন লাগে তাও জানে, কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্যে। হুজুর আপনি দয়া করে বলেন আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমি অসুস্থতা বোধ করতেছি, আমার কাছে ভালো লাগে না।
জিবরাইল আমিন প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার জিবরাইল আমিন আবার আসছে। সালাম দিলেন বাবে জিবরাইল, আম্মা জান্নাত ভিতরে চলে গেলেন। জিবরাইল আমিন নবীজির সামনে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভিতরে বাহিরে সব আপনার জানে, কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছে আপনার খোঁজ নেওয়ার জন্য। হুজুর বলবেন কি, আপনি কেমন আছেন? জিবরাইল, আমি অসুস্থ, ভালো লাগে না। জিবরাইল আবার চলে গেলেন। তৃতীয় দিন জিবরাইল আবার আসছে, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজকে আমাকে পাঠাইছে আপনার খোঁজ নেওয়ার জন্য। হুজুর আপনি কেমন আছেন, দয়া করে বলেন। 3 দিন জিবরাইল আসলো আমার নবীর খোঁজ খবর নেওয়ার জন্য। পৃথিবীতে এইভাবে আর দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য এইভাবে বরাদ্দ আর হবে না আসমান থেকে। শ্রেষ্ঠতম নবীর উম্মত, কত বড় সৌভাগ্য আমাদের, কত বড় দামি আমরা, ভাগ্যবান। হে হাজীগঞ্জের মুসলমান, আমাদের ভাগ্য ভালো, জীবন ভালো, বুলন্দ নসিব। হযরত জিবরাইল আমিন 4th দিন আবার আসছে, একা আসেন নাই, আজরাইলকে সাথে করে নিয়ে আসলেন। সালাম দিলেন, সালামের জবাব ভিতরে আসেন। আজরাইল এবং জিবরাইল দুইজন ভিতরে ঢুকছে। আজরাইল বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আসছে। হুজুর মালাকুল মউত আপনার সাথে কথা বলতে চায়। বলেন মালাকুল মউত কি, আপনি বলবেন? বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা ফরমান আছে। বলে, কি ফরমান? ফরমান হলো আমি আপনার জান কবজ করার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা ফরমান, এই ফরমানটা হলো আপনি যদি অনুমতি দেন আমি জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে হায়াতের জীবনে আপনি বেঁচে থাকবেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তবে নবীজি সৃষ্টি, আপনি নবীর আগে এবং আপনি নবীর পরে এইরকম অনুমতি আর কারোর জন্য হবে না। আমি জিবরাইল কারো অনুমতি নেব না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আমি কারোর জন্য অপেক্ষা করব না। কি ধনী, কি রাজা, কি বাদশা, কারোর জন্যই কোনো অপেক্ষা হবে না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য এরকম হুকুম আল্লাহ দিয়ে দিয়েছে। নবীজি বললেন, জিবরাইল হুকুম কি রকম আল্লাহর পক্ষ থেকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিধান হলো আপনি চাইলে চলে যাবেন, না চাইলে আপনি থেকে যাবেন। আল্লাহু আকবার। তার মানে আমার নবীর হায়াত নবীর ইচ্ছার উপরে ছিল। কি কথা কর না কেন? আমাদের হায়াত আল্লাহর ইচ্ছার উপরে, আর নবীজির হায়াত ছিল নবীর ইচ্ছার উপরে। সুবহানাল্লাহ। আসতে না জোরে, আরো জোরে, আরো জোরে। নবীকে পাঠাইছে কে? ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম, আমি তোমাদের মাঝে রাসূলকে পাঠিয়েছি। একসাথে বলা যাবে মারহাবা। আল্লাহ পাঠিয়েছেন, আমরা পাইছি। এই পাওয়া এবং পাঠানোর মাঝখানে যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হলো জন্ম। এই জন্মটা হলো একটা প্রক্রিয়া, একটা শরীয়ত, একটা আইন, একটা বিধান, একটা সিস্টেম। আল্লাহ সিস্টেমে শরীয়তে তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বললেন, হাবিব আপনার ইচ্ছার উপরে হায়াত থাকবে,
আজরাইল বলেন, হুজুর আপনি অনুমতি দিলে জান কবজ করব, না হলে ফিরে চলে যাব। জিবরাইল আল্লাহর আইন কি এরকম? বলে, হ্যাঁ নবী গো। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে বসে রয়েছে। না না, হয় নাই। আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার আল্লাহ আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। বুঝেন তো আল্লাহ তার নবীকে কেমন করে ভালোবাসতো, আল্লাহ তার নবীকে কেমন ইজ্জত করেছিল, আল্লাহ তার নবীকে কত বড় ইজ্জতওয়ালা বানাইলো। এই নবীর ইজ্জত করতে যাইয়া, ইজ্জত দিতে যাইয়া, ইজ্জতের ব্যাপারে নবীর তাজিম তাকরিমের ব্যাপারে যারা মাসালা তুলে, যারা বাজে কথা বলে, যুক্তি তালাশ করে, ওরাই হলো আজাজিলের দালাল। হাত করে বলেন ঠিক না বেঠিক? আজাজিলের দালাল। সৃষ্টির মধ্যে এত বড় ইজ্জতওয়ালা আর কেউ নাই, কেউ হবেও না। কত বড় সুপ্রিম পাওয়ার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিবরাইল হুজুর আল্লাহ আপনার অপেক্ষা আগ্রহী। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল আর দেরি করো না, তাহলে আমি আর থাকবো না। আজরাইল রে, আপনি আমার জান কবজ করেন, আমি আর থাকবো না। আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে হাত রাখছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল আপনি বুকের উপরে তো হাত রাখেন নাই, মনে হচ্ছে পুরা উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে উঠাই দিয়েছে। মৃত্যু কত কঠিন দেখে। আজরাইল রে, পুরা উহুদ পাহাড় আপনি আমার বুকের উপরে উঠাইছেন, আমার মনে হচ্ছে কষ্ট হয়। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে এত সহজে জান আমি কারো জান জীবন আসান কবজ করি নাই, আর কোনদিন আপনার চাইতে এত সহজে কারো জান আসান, জান আমি আল্লাহ আসান, আমি আজরাইল আসানে কবজ করব না গো নবীজি। আহা, তাহলে এবার চিন্তা করেন তো। তবে আজরাইল আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ। আপনার উম্মত যদি নেককার হয়, ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নবীর গোলাম হয়, ও নবী গো আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর যদি নেককার হয়, ঈমানদার, নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নফসে মুতমাইন্না, ও আল্লাহওয়ালা নফস, ও নফস, দুনিয়াকে যারা লাথি মেরেছ, দুনিয়ার সুখকে যারা বিসর্জন দিয়েছ, রাত জেগে যারা তারাবি পড়েছ, আর ক্ষুধার্ত থেকে সুখ ভোগ করে এগুলিগুলো দূরে রেখে তোমরা মাহে রমজানে রোজা রাখছো, প্রচন্ড শীতের মধ্যে যারা নামাজে দাঁড়ায় গেছো, ও আমার বান্দা, হারাম খাবার, খুব সুন্দর খাবার থেকে তুমি নিজেকে মুখ ফেরায় নিয়া সামান্য পরিমাণে হালাল হলো তুমি খাইছো, ও আমার বান্দা তুমি ফিরে আসো আমি আল্লাহর কাছে। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আজরাইল ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নেককার বান্দার জান কবজ এরকম হবে, মায়ের কোলের মধ্যে দোলনায় 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 দুলে 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 মা বুকের দুধ পান করে সন্তানকে যেমন ঘুম পাড়ায় দেয়, সন্তান বুঝতেই পারে না কখন ঘুমিয়ে পড়ছে। আপনার ঈমানদার উম্মত ওইভাবে মারা যাবে, তারা বুঝতেই পারবে না তাদের জান কবজ হয়ে যায়। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কে মারহাবা।
আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারঘ বি তুই কি লইয়া ওরে পারঘ বি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিলা নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারঘ বি তুই কি লইয়া ওরে পারঘ বি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি আল্লাহ বিনে নাই রে ও ভাই দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারঘ বি তুই কি লইয়া ওরে পারঘ বি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह अल्लाह जिंदा के मारिते पारो जिंदा के मारिते पारो मरार पारो दीते जान तुमी मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 तुम्हार दोस्त हाबीबुल्लाह आगे तारे बानाइया नूरेर रूपे तैयार करे राखसो तारे लुकाइया तुम्हार दोस्त हाबीबुल्लाह आगे तारे बानाइया नूरेर रूपे तैयार करे राखसो तारे लुकाइया ओ पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह अल्लाह जिंदा के मारिते पारो जिंदा के मारिते पारो मरार पारो दीते जान तुमी मरार पारो दीते जान के पारे बुझीते तुम्हार शान अल्लाह 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 एक लक्ष 24,000 पैगम्बर बानाइया तुम्हार दोस्त हाबीबुल्लाह राखसो तारे लुकाइया 1,24,000 पैगम्बर बानाइया तुम्हार दोस्त हाबीबुल्लाह राखसो तारे लुकाइया ओ पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह जिंदा के मारिते पारो जिंदा के मारिते पारो मरार पारो दीते जान तुमी मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह अल्लाह आदम हवा तैयार करे बेहेश्ते राखिला कोन कारणे आदम हवा दुनियाते फालाइला आदम हवा तैयार करे जन्नतेते राखिला कोन कारणे आदम हवा दुनियाते फालाइला ओ पाक सुबहान के पारे वो जीते तुम्हार शान अल्लाह जिंदा के मारिते पारो जिंदा के मारिते पारो मरार पारो दीते जान तुमी मरार पारो दीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 अल्लाह